রাধে রাধে। দেখতে পাচ্ছেন সব বেরিয়ে পড়েছি। আজকে আর কোথাও বাইরে গেলাম না। আজকে যে বৃন্দাবনের সাইডে সাইডে সব বড় বড় মন্দির আছে, দামোদর মন্দির, এসব মন্দিরগুলো আজকে দর্শন করলাম। আর হচ্ছে দেখুন কত মার্কেট, কত কি পাওয়া যায় এখানে, ব্যাগ ট্যাগ সব কিছু মানে এ টু জেড। আর এখানে তুলসী মালা সবচেয়ে ভালো লাগে, নানা রকমের তুলসী মালা থাকে নেকলেসের মতন আর এর মতন। তো আমরা এখন এসেছি এই মন্দিরটা দর্শন করতে। তারপরে ওটা দেখলাম যে মন্দিরটা বন্ধ ছিল, তাই আমরা এই ব্রহ্মাকুণ্ডের সামনে চলে এলাম। আর এখানে মেসো চশমা নিয়ে দাঁড়িয়ে আছে বলে চশমাটা তুলবে বলে তখন ধরে সুযোগ খুঁজছে। আর আমরা আস্তে আস্তে সবাই মিলে চলে যাচ্ছে এখন ব্রহ্মকুণ্ডে। এই দেখুন আরেক মহারাজ আসছে, মানে সুযোগ খুঁজছে কখন টুপক করে তুলে নিন। তারপরে মেসো আমার ব্যাগে রেখে দিল। আর এখন আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ডের সামনে, ওখানে কিছু সেলফি তুললাম। আর তারপরে এই গোপী ড্রেসগুলো জানেন তো ওখান থেকে কিনে নিয়ে এসেছি। আর তোমরা যদি কেউ গোপী ড্রেস আমার কাছ থেকে নিতে চাও অবশ্যই কমেন্ট করো কত কি রেট এবং কত কি দাম এবং কিভাবে অনলাইনে পেয়ে যাবে। অবশ্যই পেয়ে যাবে। মায়াপুর অ্যান্ড বৃন্দাবনের গোপী ড্রেস আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এই যে মাসি হচ্ছে সেলফি তুলতে বলছে, আমি ভিডিও করে যাচ্ছি আর এর মধ্যে সেলফি তুলে যাচ্ছি। আর এই কুণ্ডে নাকি কচ্ছপও আছে। আর আবার চলে এসেছি এখানে। আর দিদিভাই বলছে দেখ আমাকে গোপী ড্রেস পরতে ভালোই লাগছে, তো আমাকে একটু হচ্ছে ভিডিও করে দেয়। আমি বলছি ঠিক আছে তুমি ঘুরো আর আমি তোমার ভিডিও করে দিচ্ছি। আর আমার ছেলে তার মধ্যে ডিস্টার্ব করে যাচ্ছে। আর এই যে সিনগুলো খুব সুন্দর। আর দিদিভাইকে সত্যি খুব ভালো লাগছে, খুব মিষ্টি লাগছে। কারণ হচ্ছে যে দিদিভাই প্রথম পড়েছে আর তার সঙ্গে ম্যাচিং আমরা কিন্তু ব্লাউজ কাটাতে টাইম পাইনি, তো তাই দিদিভাইয়ের ব্লাউজের ম্যাচিংটা ভালো হয়েছে। এই কোনটার কচ্ছপ আছে, তো আমরা আশা করি মানে আগের বারে দেখতে পেয়েছি, এইবারে পাইনি। তো সেখানে পেয়েছিলাম, এখানে পাইনি। তো ওয়েট করছি কখন মন্দির খুলবে, তো সেই ওয়েটের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি খুলে দিয়েছে। আর আমরা যাচ্ছি এখন দর্শন করতে। আর এখানে জানেন তো হাসি কৌতুক মানে এই যে এইটি হলো সোনার তাল গাছ। আর আমরা ভেবেছি হয়তো সত্যিকারেরই আগের বারে এইটা হয়েছিল, তো আগের বারের মতন মানে সোনার গাছ হয়তো হবে। আর এখানে বোন আর মাসি দেখো কীরকম ভঙ্গি করছে। এদের মানে কি বলবো, মা বেটি এদের খুব এরকম মজা মস্তি সবসময় হতে থাকে। আর আমারও খুব ভালো লাগছে, ওই জন্য ভাবলাম একটু এই মস্তিটা তুলেই নিই। আর ওরা জানেই না আমি ক্যামেরা করে যাচ্ছি, তো খুব মস্তি করছি। আর ওরাও ওরকম করে যাচ্ছে, দেখতে পাচ্ছ অবস্থা কি অবস্থা। আর ওরা নাচতে নাচতে চলে যাচ্ছে। আর এখানে হচ্ছে এই তাল গাছটা হচ্ছে যে কথা বলতে বলতে এটা আমাদের এখানে সাউথের ফেমাস, মানে যেখানেই যাবে এই তাল গাছের মতন সেম সব জায়গায় থাকে। আর হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে সত্যিকারেরই হয়তো অনেক রকম মানে তাল গাছের মতন হয়তো হবে কিছু। তো মাসি তো প্রথমবারে অবাক হয়ে গেছিলো প্রথমবারে যখন আসে। তো এখন প্রভুজি হচ্ছে যে তার এখানের কথা শোনাবেন। তো এই সেই মন্দির দেখতে পাচ্ছেন, আরেক নারায়ণের রূপ বালাজি, যেটা আমাদের ওখানে সাউথে ফেমাস। তো এইটা আমাদের তিব্বতীতে এখানে এই ঠাকুরের মানে কি বলবো নাম আছে। আর এখানেও মাননা আছে যে সাউথের বালাজি যতদিন না ডাকছে তিব্বতী নাকি যাওয়া যায় না। তো আমরা এখানে অনেক সেলফি তুললাম, খুব সুন্দর জায়গা একটা সিনারি। তো মা আমার যে দিদি, আমার দিদিকে দিদি মনে হচ্ছে না, মাসি মনে হচ্ছে। আর আমার মায়ের সাথে পুরো ম্যাচিং খেয়ে গেছে, দু বোন লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। আর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, বেরিয়ে এসেছি মন্দির থেকে। আর মাসমণি দিকে ফটো তুলছে। এদের ছেলে দেখো কি বদমাশি, সব সময় বদমাশি চালু। এখান থেকে যে নেক্সট মন্দিরে গেলাম মানে অত্যাধিক মানে ভয়ঙ্কর বলতে বানরে ভয়ঙ্কর। এখানে হচ্ছে যে সিনসিনারিগুলো দেখো কত পুরনো, মানে এই যে মন্দিরগুলো কত সুন্দরভাবে ডিজাইন করেছেন এবং কত সুন্দরভাবে ডিজাইন করেছেন। এবং এখানে খোপে খোপে বানর বসে আছে, খুব সাবধানে কিন্তু হচ্ছে যে ভিডিও করতে হয়েছে। আর আমার ছেলে, আমিও খেয়াল করিনি, ও ফোন মানে জুতো পরে চলে গেছিলো, ওকে বের করে নিয়ে আমরা বাইরে চলে এসেছি। আর এখানে বৃন্দায় যে চলে এসছে ও বাইরে, আর আমরা সাইডের দিকে ভিডিওটা করছি। জাস্ট মানে কি বলবো, খুব ভালো লাগছে খুব। আর তোমাদের কেমন লাগছে তোমরা তো অবশ্যই বলো, কেন তোমাদের একটা কমেন্ট আমার খুব মনে জোর বাড়ায়। কিন্তু তোমরা কেউ কোনোদিন কমেন্ট করো না, চুপচাপ দেখে যাও। এখানে দেখো কত সুন্দর।
এদিকে তো আমি চালু করে দিয়েছি আমার গোপী ড্রেস পরে ঘুমনে, আর ঝুমতে লেগে গেছি। मैं तुम्हारी वृंदावन धाम किशोरी तेरी चरणों में, किशोरी तेरे चरणों में, सीसामा पर तेरे चरणों में। আমি সংটা দিতে পারলাম না, বাট আমি এইটুকুন দেখালাম যে এই সংটা আমি ছেড়েছি এখানে। আর পিছনে ভিউজটা দেখতে পাচ্ছ। তো আমরা এখান থেকে চলে গেলাম একটা মানে বৈষ্ণব দেবীর মন্দিরে। তো ওখানে প্রসাদ পাওয়ানো হচ্ছিলো, প্রসাদ পেয়ে আমরা সবাই যে লাস্ট মুহূর্তে ওদের একটু ভিডিও তুলে নিলাম, সবাই খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে টোটো করতে করতে। আমি বলছি দেখো মাসি আমাদের টোটো চালাচ্ছে। তো মাসি হচ্ছে যে সামনে বসেছিল আর ও এক হাত ছেড়ে দিয়ে মানে গাড়ি চালাচ্ছে, তো ওই জন্য বলছি তো গাড়িটা ছেড়ে দিলে মাসি গাড়িটা চালিয়ে নিত। তো আমরা এখন চলে যাচ্ছি ঘরে, ওখান থেকে মার্কেটে যাব, ওখান থেকে মার্কেটিং করে আবার আমরা বেরোবো পরে। তো আমরা এখন চলে এসেছি নিধিবনে ঘুরতে। তো তোমরা এটা